বন্ধুরা, আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব স্প্রিং রোলের রেসিপি। অসাধারণ এই স্প্রিং রোল কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি, একদম অল্প সময় আর কোনো ঝামেলা ছাড়াই। আর কতটা পারফেক্ট হয়েছে স্প্রিং রোলগুলো দেখলেই বুঝতে পারবেন, আর খেতে কতটা টেস্টি সেটা তো আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতে বানালেই বুঝতে পারবেন। এই স্প্রিং রোল কিন্তু আমরা ছোট বড় সকলেই খুবই পছন্দ করি, আর এত সুন্দর শীতের সময় যদি মুচমুচে এরকম স্প্রিং রোল বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নয়। তাই অনুরোধ করব বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে রেডি করে নেব স্প্রিং রোলের ফিলিংসটা। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আমি 2 চামচ ভেজিটেবল অয়েল। অয়েলটাকে খুব ভালো করে গরম করে নেব। অয়েলটা খুব ভালো গরম হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজের সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু গ্রেট করা রসুন, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু আদা। এখন আদা রসুন আর পেঁয়াজ হালকা করে একটু ভেজে নেব, ততক্ষণে না আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে। তো বন্ধুরা, আদা রসুন আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব কুচিয়ে নেওয়া গাজর, সাথে অ্যাড করে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। ঝালের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা। হাই ফ্লেমে খুব ভালো করে 2 মিনিট কষিয়ে নেব গাজর আর ক্যাপসিকামটাকে বাকি উপকরণের সাথে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বাকি উপকরণ। এখন অ্যাড করে দেব বেশ কিছু কুচনো স্প্রিং অনিয়ন, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু বাঁধাকপি। বাকি উপকরণের সাথে বাঁধাকপি আর স্প্রিং অনিয়নটাকেও 1 মিনিটের জন্য কষিয়ে নেব হাই ফ্লেমে। এখন বন্ধুরা, সমস্ত সবজি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু সবজির মধ্যে থেকে জল বের হতে শুরু করবে, তার জন্যই এই সবজির মধ্যে অ্যাড করে দেব বেশ কিছু বয়েল করা নুডলস। আর এই নুডলসের জন্যই কিন্তু এই সবজির থেকে জল বেরোনো বন্ধ হয়ে যাবে, সুন্দরভাবে কিন্তু রেডি হবে ফিলিংসটা। বন্ধুরা, নুডলসগুলোকেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 2 চামচ রেড চিলি সস, 1 চামচ সয়া সস, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ ভিনিগার, সাথে দিচ্ছি 2 চামচ টমেটো সস, দিয়ে নিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। এখন খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নেব। তো বন্ধুরা, সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন সব শেষে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এখন খুব ভালো করে আবারও 1 মিনিট কষিয়ে নেব এই পুরটাকে। রেডি হয়ে গেছে স্প্রিং রোলের পুরটা। এখন চলুন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব এই ফিলিংসটাকে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব স্প্রিং রোলের জন্য ব্যাটারটা। তার জন্য দিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে দিয়ে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন। এখন খুব ভালো করে শুকনো উপকরণ মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন খুব ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, স্প্রিং রোলের জন্য কিন্তু ব্যাটারটা একদমই পাতলা রেডি করতে হবে, তবে কিন্তু পারফেক্টভাবে স্প্রিং রোলের সিটগুলো তৈরি হবে। দেখুন, ঠিক এরকমভাবেই ব্যাটারটা রেডি করতে হবে। একবারে চামচের গায়ে জাস্ট একটা হালকা কোটিং পড়বে, দেখুন ঠিক এরকম। তো চলুন, ব্যাটার কিন্তু একদম রেডি। এখন রেডি করে নেব সিটগুলো। আর স্প্রিং রোলের সিট রেডি করার জন্য কিন্তু নিয়ে নিতে হবে ননস্টিক প্যান, না হলে কিন্তু কোনো মতেই হবে না। তো এখন এই প্যানের মধ্যে দিয়ে নেব রেডি করে রাখা ব্যাটারটা। ভালো করে গোটা প্যানের মধ্যে কভার করে নিতে হবে ব্যাটারটাকে 1 থেকে 2 বার ঘুরিয়ে। তাওয়াটা কোট করার পর কিন্তু যেটুকু এক্সট্রা ব্যাটার থাকবে সেটা আবারও পাত্রের মধ্যে ঢেলে নেব।
লো ফ্লেমে রেডি করে নেব এই সিটটাকে, যতক্ষণে না নিজের থেকেই খুলে আসছে। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়েই যখন দেখবেন যে উঠে যাচ্ছে তখনই কিন্তু রেডি হয়ে যাবে এই সিটগুলো। থেকে প্যানটাকে তুলে নিয়ে জাস্ট এরকম করে উল্টো করলে বেরিয়ে আসবে সিটটা। দেখুন কতটা পারফেক্ট সিট রেডি হয়েছে, একদম কিন্তু রেস্টুরেন্ট বা ক্যাফেতে যেরকম আমরা স্প্রিং রোল খেয়ে থাকি বা অনুষ্ঠান বাড়ির, আর কতটা ট্রান্সপারেন্ট দেখুন, দেখলেই বুঝতে পারবেন একদমই কিন্তু পারফেক্ট সিট রেডি হয়েছে। তো চলুন একইভাবে আবারও রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত রোলের সিটগুলো আমি রেডি করে নিয়েছি, আর কতটা পারফেক্ট সিট তৈরি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদমই কিন্তু সুন্দর ট্রান্সপারেন্ট, এরকম পারফেক্ট সিট হলেই তবেই কিন্তু রোলগুলো পারফেক্ট রেডি হবে। তো চলুন এখন রোলগুলোকে রেডি করে নেব। তার জন্য এখানে রেডি করে নিয়েছি ময়দা আর জল দিয়ে একটা মিশ্রণ, আর এই মিশ্রণটা দিয়েই কিন্তু রোলগুলোকে সুন্দরভাবে সিল করা যাবে। তো চলুন এখন রেডি করে নেব পুর ভরে রোলগুলোকে। দিয়ে নিলাম তৈরি করা পুরটাকে, এখন উপরের থেকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম, সাথে সাইড থেকে এইভাবে দিয়ে নেব। আর এখন তৈরি করা ময়দা আর জলের মিশ্রণটা দিয়ে সুন্দর করে সিল করে দেব রোলের খোলা অংশগুলোই। রোলটা করার সময় কিন্তু খুব ভালোভাবে টাইট করে রোলটা রেডি করতে হবে, যেন কোথাও ফাঁকা না থাকে, কারণ ফাঁকা থাকলেই কিন্তু তেল ঢুকবে আর সাথে সাথেই কিন্তু ফেটে যাবে। তাই খুব ভালো করে র্যাপ করে নিতে হবে রোলটাকে। আর দেখুন রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে রোল। তো চলুন এখন সমস্ত রোলগুলোকে রেডি করে ভেজে নেব। তো বন্ধুরা, রোলগুলো তেলে ভাজার জন্য এখানে ভেজিটেবল অয়েল গরম করে রেখেছি মিডিয়াম ফ্লেমে। এখন রোলগুলোকে একটা একটা করে অ্যাড করে দেব, আর মিডিয়াম ফ্লেমে সুন্দর করে রোলগুলোকে ভেজে নেব। রোলগুলোকে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়বেন না, জাস্ট হালকা হাতে এইভাবে উপর থেকে তেল দিতে থাকবেন, তাহলেই কিন্তু রোলের গায়ে সুন্দর করে অসংখ্য বাবলস তৈরি হবে, যার জন্য কিন্তু রোলটা অনেক দেখতেও ভালো লাগবে আর অনেক মুচমুচেও হবে। এখন রোলগুলো একটা পিঠ শক্ত হয়ে গেছে, তাই হালকা হাতে উল্টে দিচ্ছি। এখন এই রোলগুলোকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে। তো দেখুন বন্ধুরা, রোলগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে রোলগুলো দেখুন, আর একটুও কিন্তু ফাটেও নি। সমস্ত রোলগুলো তেলের থেকে তুলে নেব আর একইভাবে রেডি করে নেব। তো বন্ধুরা, পারফেক্টভাবে রোলগুলো কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর আর কতটা মুচমুচে, কিন্তু রেস্টুরেন্ট বা ক্যাফে বা অনুষ্ঠান বাড়িতে যেরকম রোল আমরা খেয়ে থাকি। আর শুনে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন কতটা পারফেক্ট রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই কিন্তু এই শীতের আমেজেই রেডি করে নেবেন এরকম পারফেক্ট স্প্রিং রোল বাড়িতেই, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। সাথে আজকের ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।